চৌঠা অক্টোবর তাদের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12ই ডিসেম্বর গোলাপ গাছে কড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও এখানে কম বড়লোক আছেন। তাহলে ভালোবাসি ভালোবাসি তাহার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে টেলিফোনে বন্ধুদের সঙ্গে অনেক আলাপ আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কারণ আছে বই কি, সেটা না বুঝে বেশি এগোস না। 13 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। না চাহিতে যারে পাওয়া যায়। এ তো গান, শুধু কি গান? তাছাড়া কি? কিছু যদি না চাও তবে ভালোবাসলে কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাও, চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 2রা ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত্রি বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরে মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনবদ্য সে নাচ। ধুত, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে থেমে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটি 2 চোখ ভরা জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি। মেঘেদের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি। আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি, কেন? বাঁশি আমায় নিয়ে যায় স্বপ্নের দেশে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কে শিরায় উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি বলল, তুমি খুব ভালো, তুমি খুব সৃষ্টি ছাড়া, তুমি অসামান্য। তোমার স্বপ্ন সব অর্থহীন। স্বপ্ন টপ্ন সব ছেড়ে দিতে পারো না তুমি? না, তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমাকে পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ না হতেই মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরও সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশন আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের সাথে ফোনে মেয়েটি আবার আলোচনা করতে লাগলো। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা এসব ব্যাকডেটের, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত সুন্দরী, তুই এত উজ্জ্বলতা তোর। ভালো যদি চাস তুই শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডায় সেটেল করবে। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরও সার্থক আর আরও সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, তাহলে তুমি তোমার স্বপ্নকে ছাড়তে পারবে না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে কড়ি ধরল অনেক। সেদিন দুপুরের ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর
ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির বিবাহ সুসম্পূর্ণ হলো ক্যানাডাগামী সেই ছেলেটির সাথে। 20 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উকড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নর চেয়ে বাস্তব অনেক সুন্দর রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিতে ধরে সযত্নে তুলে ফেলে দিল। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমি ঠিক জানি না ওগুলো সত্যি পোকা, মাছি না স্বপ্ন, ঠিক জানি না।